এই সে দোকান, মাঝে মাঝে এখানে এসে দাঁড়িয়ে থাকতাম এক কাপ চায়ের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়ির গল্প। অনেক দিন হয়েছে সেখানে যাওয়া হয় না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো ঈদের ছুটিতে যেহেতু গিয়েছি, অবশ্যই আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আমরা সবসময় নানু বাড়িতে যে সিএনজি আঙ্কেলের সাথে যাওয়া আসা করি, সেই আঙ্কেলটাই আমাদেরকে আবার আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসছে। আর অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে নিয়ে আসছে। উনি তো সবসময় সিএনজি চালায়, সেজন্য জানে উনি কোন দিক দিয়ে রাস্তাটা ভালো হবে। আর একেবারে সুন্দর ফ্রেশ রাস্তা দিয়ে আমাদেরকে খুব সুন্দরভাবে এনে দিয়ে গেছে। আরো অনেকবারই ওনার সিএনজি করে যাওয়া হয়েছে আমার শ্বশুর বাড়িতে। মাঝে নেমে একটু ফল নিয়ে নিচ্ছিলাম, কারণ অনেকদিন পর যাচ্ছি, ফল তো নিতে হবে। আর ভালো কিছু আমার নজরে পড়ে নাই, গ্রামের রাস্তা যেহেতু আসলে ওরকম ভালো কিছু পাওয়া যায় না। যাই হোক, চলে আসলাম আমার শ্বশুর বাড়ি। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর এটার পাশে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির কবরস্থান। আর ওনাদের আগের জেনারেশন, ওনাদেরও একই জায়গায়। 2019 সালে আমার শ্বশুর মারা যায়, তার 1 বছর পরে আমার শাশুড়ি মারা যায়। তো ওনারা মারা যাওয়ার পরে আর তেমন একটা আশা হয় না। ছেলেরাও বড় হয়েছে, ছেলেদেরকে আসতে বললে তারা বলে আমার দাদা দাদু নাই, এখন আর যাব না। সেজন্য আমারও তেমন একটা আশা হয় না। আর যেহেতু ওদের আব্বু বাইরে থাকে, তো সেই কারণে বিশেষ করে আর আসা হয় না। তো বলতে বলতে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়িতে সবসময় এসে যেখানে উঠতাম, আমার শ্বশুর শাশুড়ি যে ঘরটাতে থাকতো, ছোট দেবরের ঘরে, তারা নাই। দেবরের বউ চলে গেছে ওর বাপের বাড়িতে বেড়াতে গেছে ঈদ উপলক্ষে। আর এমনিতে একটু নাকি অসুস্থ আছে। যাই হোক, আমি এসে পাই নাই, সবসময় তো পাই। আর আমরা বেশিরভাগ ওখানেই থাকি। তারপরে চলে আসলাম বাসুরের ঘরে। আর এটা হচ্ছে আমার বাসুরের নতুন করে দেওয়া ঘর। বাইরের কাজটা কিছুটা রয়ে গেছে, কিন্তু ভিতরে একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমার দেবররা 2 জন, বাসুর 1 জন, মোট 4 জন ওরা ভাই। তো ওরার ঘরটা একটু পিছনের দিকে পড়ে গেছে, উনি পিছন দিয়ে আরেকটা রাস্তা করছে, সেই জন্য। তো সামনের দিকটা একটু দেখাচ্ছি। যেহেতু বাড়িতে আসছি অনেকদিন পরে, সব সময় তার আসা হবে না, সেজন্য স্মৃতি হিসেবে হোক বা আপনাদেরকে দেখানোর জন্য হলে হোক আমি ভিডিওটা করতেছি। আর আমি বেশি একটা টেনে করতেছি না, যাতে করে সবাই বুঝতে পারে। আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে নতুন করে, এটা হচ্ছে আমার ছোট দেবর, আমার ছোট যেটা। সাথে যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, সেই জায়গাটাতে আমরা করব। আমাদের জায়গাটা এখনো খালি, ভবিষ্যতে আমরা যদি করি এরকম হবে আর কি। তো দেবরের এখনো উঠে নাই এই ঘরটাতে, অন্য ঘরে থাকে, কাজ এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে, সেজন্য উঠা হচ্ছে না। তো আশা করি কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের জায়গা। আমাদের জায়গাটা কিছুটা জমিনের মধ্যে পড়ছে, আর কিছুটা বিটার মধ্যেই পড়ছে। বিটার মধ্যে এখনো ঘর আছে, আর এই ঘরটাতে কিন্তু সবাই মিলে একসাথেই থাকতাম, আর এখন থাকা হচ্ছে না। তো ননসের সাথে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ননসও আসছে আমাদের কথা শুনে, বা আমার ভাসুর ওনাকে ফোন দিয়ে বলছে আসার জন্য, আমরা আসবো। তো উনিও আসছে। অনেকক্ষণ ওনার সাথে গল্প টল্প করার পরে দুপুরবেলা আবার খাওয়ার খেতে বসে গেছি। এর আগে কিন্তু আসার পর পরে নাস্তা দিছে। নাস্তার কথাটা স্মরণ ছিল না, যেহেতু ভিডিও করি নাই, সবার সাথে কথা বলতে বলতে খাওয়া হয়ে গেছে, তো সেজন্য আর করা হয় নাই। খাওয়ার দিছে, আসলে খাবারগুলো অনেক মজা হয়েছে। খাসির মাংস রান্না করছে, মাছ ভাজি, আর ওনাদের ঘরের মুরগি, দেশি মুরগি রান্না করছে। আসলে দেশি মুরগি তো অনেক মজা, তো রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছে। আমার বাসুরের বউ, মানে আমার যা, উনি রান্না করছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার চলে আসলাম ছাদে। আর ছাদ থেকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। এতক্ষণ নিচ থেকে দেখালাম, এখন আপনাদেরকে ছাদ থেকে দেখালাম। এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ঘর, যেটাতে নাকি একসময় আমরা সবাই ছিলাম, শাশুড়ি, আমি, আর প্রথম ঘর ওনাদের। তো এই হচ্ছে নারিকেল গাছ আমার জায়গাটার মধ্যে পড়ছে। আর অনেকগুলা নারিকেল গাছ আমার শ্বশুর শাশুড়ি লাগানো, আর নারিকেলও কিন্তু অনেকগুলা ধরছে। আর যেখান থেকে আমি আসার সময় অনেকগুলো নারিকেল নিয়ে আসছি, যেহেতু অনেক বছর পরে গেছি, সেজন্য নারিকেল নিয়ে আসছি। তবে এক গাছের নারিকেল পারছি, অন্য গাছগুলাতে পারি নাই। নারিকেল এখনো আধা কাঁচা রয়ে গেছে, সেজন্য এতগুলা এনে কি করব। তো যাই হোক, অন্যগুলা বললাম যে ওনাদেরকে ফেরে, যাতে করে ওনারা খায়। আর এ হচ্ছে এলাকাটা
দেখাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে তাই না। এবার চলে আসলাম বাড়ির সামনের জায়গাটাতে, আর এটা হচ্ছে আমার ছোট দেবরের ঘর, একেবারে ছোট যেটা সেটা, তার ঘরে সবসময় আসতাম এবং থাকতাম। আমার শ্বশুর শাশুড়িও এখানে থাকতো। পাশেই হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের ঘর, আর চাচা শ্বশুর এখন বাড়িতে তেমন একটা থাকে না, ওনারাও শহরে একটা বাসা নিয়ে ওখানে থাকে, বাচ্চা ছেলে আছে, ছেলের বউ আছে, ওদেরকে নিয়ে ওখানে থাকে। গ্রামে তেমন একটা থাকা পড়ে না। কয়েক বছর আগের কথা, আসলে সবাই যখন আমরা একসাথে ছিলাম, আর এখন কে কোথায় আছে। তো অনেক দিন পর যাওয়াতে আসলে পুরো বাড়িটাই ঘুরতেছি, আর ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের সেই ঐতিহ্যবাহী দোকানটাতে চলে আসলাম। এক সময় এখানে আমার দেবর ছোটটা যখন বাড়িতে ছিল কিছুদিনের জন্য এখানে দোকান করতো, চায়ের দোকান, আর পাশাপাশি অন্যান্য জিনিসপত্র ছিল। তো সেখানে এসে এসে আমরা প্রায় সময় কাজের ফাঁকে ফাঁকে এসে চা খেয়ে নিতাম, আর দোকানের সামনে তো আসতাম না, পিছন দিয়ে একটু দাঁড়িয়ে চাটা খেতাম। আমি আর আমার শাশুড়ি বেশিরভাগ এসে এসে চাটা খেতাম। সামনের এই অংশটাতে তেমন একটা আসা পড়তো না, খুব কম সময়ে এখানে আসতাম আমরা। বিকেলবেলা দেবরের বউ সহ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আরো অনেকে ছিল। তো সন্ধ্যার আগে চলে আসলাম বাসুরের ঘরে। আর আমার যা কিন্তু অনেকগুলা হাঁস মুরগি পালে, হাঁসের থেকে মুরগি আছে দেশি মুরগি, আবার ফার্মের মুরগিগুলো পালে, তাদের আর কিনে খেতে হয় না, ঘর থেকেই ওরা খায়। আর এখানে দেখলাম যে আদার দিচ্ছে, সন্ধ্যায় ঢুকাবে সেজন্য। ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে, তার বেশি বড় করব না। যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।